হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের হচ্ছে অষ্টমী, তো আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। আজকের আমার সাথে রয়েছে আমার দিদি। দেখো আমরা পরে নিয়েছি শাড়ি আজকে, আর এটাকে হ্যান্ডেল করতে গিয়ে অনেক অসুবিধা হয়েছিল। এখন আমরা চলে যাচ্ছি একটা ঠাকুর দেখতে। চলো দেখাচ্ছি আমরা কোন ঠাকুর দেখতে যাচ্ছি। আসলে আমি জানি না নামটা কি, আমি জেনে তোমাদেরকে বলছি আমরা কোন ঠাকুর দেখতে যাচ্ছি। আসলে আমি ঠিক জানি না এই প্যান্ডেলটার নাম কি। জেমস লং রোড আছে, ওটার উপরেই পড়ে। গেলে এটা বেহালার বাইপাসেই পড়ে। আর এটা দেখো কিরকম ইট ভাটা টাইপের কিছু একটা করেছিল, তো আমার দেখেই ভালো লেগে গেছে, তো তাই জন্য আমি ঢুকে গেছি ভিতরে। তো দেখো এরকম অনেক ভিড় হয়েছিল। অষ্টমীতে তো এমনিতেই ভিড় হয়, আর রাতের বেলায় যেহেতু বেরিয়েছি একটা ঠাকুরই আমরা দেখতে পেরেছি। নাকি দেখি ধরে আমি যেটা মনে হলো এগুলো ইটেরই করেছে। প্যান্ডেলটা ঘুরে দেখার পর এমন একটা দৃশ্য দেখলাম, এখানটায় মৌচাকের মতন করেছে, পুরো অরিজিনাল লাগছিল আর খুব সুন্দর করেছে। সামনে একটা পুকুর টাইপস কিছু একটা করেছিল। তো এখন আমরা চলে যাচ্ছি চেতলা অগ্রণীতে ঠাকুর দেখতে। তো চলো। এত ভিড় দেখার পর আমার সাহস হয়নি যে ওখানে যাওয়ার। ওই দিকে হচ্ছে আসন মেন লাইন, মানে এখান থেকে আমাদের হেঁটে হেঁটে অনেক দূর ঘুরে ঘুরে যেতে হবে, তো তাই জন্য আমার সাহস হয়নি। আমি ফিরে এসেছি, আর ফিরে এসে আমি ভূতের রাজা দিল বড়ে খেয়ে নিয়েছি, কারণ খুব খিদা পেয়েছিল। শুধু রাতে বেরিয়েছি, খুব খিদা পেয়েছে, আমরা ভূতের রাজা দিল বড়ে খেয়ে নিয়েছি। তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি। তো তোমাদেরকে কি বলবো, আর এখন দেখো মেঘ চমকাচ্ছে। কি ঠাকুর দেখলাম আজকের ভগবানই জানে আমি কি ঠাকুর দেখলাম। আমি নবমীতে বেরোইনি, কারণ কারোর সময় হচ্ছিল না আমাকে দেওয়ার মতো। কি বলবো, দুঃখের কথা। তো তাই জন্য আমি নিজে নিজেই বেরিয়ে গেছি। দশমীতে আমার বার্থডে ছিল, তো আমি নিজে নিজেই ঠাকুর দেখেছি। কারণ বেহালা আমি চিনি, আর বেহালা আমাদের বাড়ির পাশেই, তাই জন্য আমি নিজে নিজেই দেখেছি ঠাকুর। তো চলো, আমি এখন 3A থেকে উঠে গেছি অটোতে, আমি বেহালা নেমে গেছি। তো চলো এখন যেই প্যান্ডেলটা দেখতে যাব সেই সম্পর্কে জানি না, যেদিকে লোক যাবে সেদিকেই যাব। আজকে বৃষ্টি হয়েছে, তো তাই জন্য ফাঁকায় ফাঁকা ভালো হয়েছে। বাবা বৃষ্টি হয়েছে, আজকে একটু ফাঁকায় ফাঁকায় দেখবো জন্মদিনে। তো যে প্যান্ডেলটায় গেলাম, এটা দেখে প্রথমে একটা বাড়ি দেখতে পেলাম, তারপর দেখলাম ওখানে মাটির মানুষপত্র রাখা। তারপরে দেখলাম যে আগেকার দিনে যেরকম হতো ঘর বাড়ি একটা, যেরকম টিভি থাকতো আমাদের বক্স টিভি, সেই রকম বলতে গেলে বলা যায় যে আগেকার দিনে যেরকম আমাদের পুজো হতো এটা এখানে ফুটিয়ে তুলেছে। আমার একটা ঠাকুর দেখা হয়ে গেছে, তো চলো আর একটা ঠাকুর দেখতে যাই। এবার বেহালায় যাবো, এখন একটু ভিড়টা বাড়তে শুরু করেছে। মানে দশমীতেও সবাই বলতে গেলে ঠাকুর দেখে, তাও একটু ফাঁকা ফাঁকাই রয়েছে এখন। আমরা চলে গেছিলাম নতুন সংঘ ক্লাবের ঠাকুরটা দেখতে। তো চলো। তো এখানে হচ্ছে ছেঁড়া ছেঁড়া কাপড় দিয়ে, খুব সুন্দর রঙিন রঙিন কাপড় দিয়ে বানিয়েছিল প্যান্ডেলটা। খুব সুন্দর লেগেছে, প্যান্ডেলটা একটু রঙিন রঙিন টাইপের ছিল। তো গাইস আমরা দুটো ঠাকুর দেখলাম, আর একটা ঠাকুর দেখতে যাব। এখানে অনেকগুলো ঠাকুর আছে বেহালায়। প্যান্ডেলের থিমটার নাম হচ্ছে নবান্ন। এখানে একটা গ্লাস ছিল, যে গ্লাসটার মধ্যে দিয়ে সবাই একটা ছবি দেখতে পারবে, মানে এখানে যে একটা ছবি আঁকা আছে এই গ্লাসটার মধ্যে থেকে সে সবাই দেখতে পারবে। তারপরে দেখলাম এই বড় বড় বস্তা, এটার ভিতরে রয়েছে হচ্ছে গম বা চাল বলা যেতে পারে। এই বস্তার ভিতরে নেই, কিন্তু থিমটাই হচ্ছে এরকম গম চাল সম্পর্কিতই থিম।
একটা সময় মানুষ খেতে না পেয়ে দেখো কতটা রোগা হয়ে গেছিল, এটাই চিত্রটাই ফুটিয়ে তুলেছে। আসলে একা একা আসলে কি তাড়াতাড়ি হয়ে যায় দেখা, আর যদি গ্রুপ আসি অনেক দেরি হয়। এখন 7:30 বাজে, আমি বেরিয়েছি 5:30টায়, আমার 3টে কভার হয়ে গেছে। তো যাই আর একটা দেখতে, আসলে চেনা জায়গা তো তাই জন্য কি হয় তাড়াতাড়ি হয়ে যায়, অচেনা জায়গা হলে আর হয় না। এরপর চলে যাচ্ছি নতুন দোলে। এই প্যান্ডেলটা তো ভাইরাল, এটা তো আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, রিলসে খুব ট্রেন্ডিংয়ে ছিল। তো এই দেখো আমি চলে গেছি এখানে। তো প্যান্ডেলের ভিতরে ঢোকার পর দেখে মনে হচ্ছিল যে এটা আসল একটা বাড়ি। সিরিয়াসলি খুব সুন্দর লাগছিল। বেহালার মধ্যে সেরা প্যান্ডেল হচ্ছে আমার মনে হলো এই নতুন দলই করেছে, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। দেখে মনেই হচ্ছিল না যে এগুলো সব ফলস। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। গাড়িতে আমাদের প্যান্ডেল দেখা হয়ে গেছে, তো এখন বাড়ি চলে যাবো। এখন আমার ঠাকুর দেখা কমপ্লিট বেহালার। আর এখন দেখো একটু ভিড়টা বেড়েছে, কারণ আমার সময় অত ভিড়টা ছিল না। বাড়ি চলে আসার পর দেখি কেক এনেছে, কারণ আমি খুব রেগে গেছিলাম, কারণ আমার সাথে কেউ যায়নি প্যান্ডেলে। ভাবো কারোর সময় হয় না আমাকে সময় দেওয়ার মতন, তো তাই জন্য ওরা আমার জন্য কেক এনেছে আমার রাগটাকে কমানোর জন্য। ভাবো বার্থডেতে কাউকে যদি বলি যে আমার সাথে একটু যাবি, কেউ যদি না যায় তাহলে ভাবো কীরকম মাথাটা গরম হয়। কিন্তু অন্যদের সাথে সবার সাথে যেতে পারে, আমার সাথে আমি যখন কাউকে কিছু বলি কেউ তখন কারোরই টাইম হয় না। সে যাই হোক, তারপর ভাবলাম জীবনে আমার কেক আনা হবে না, তাই আমি নিজে কেক এনে আমি নিজেই রেস্টুরেন্টে কেটে নিজেই খেয়েছি গাইস। রেস্টুরেন্টের ভিতরে একটা অচেনা পাবলিককে আমি বলেছি ভাই একটু ভিডিও করে দাও, তো উনি ভিডিও করে দিয়েছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।